এখান থেকে প্রতিদিন এখানে যাতায়াত করে, এই পার্কে দিয়ে ঘুরঘুর করে আর আমাদের বাড়ির দিকে তাকাতে তাকাতে যায়। কালকে হঠাৎ যখন ঝড় ওঠে তখন আমি ওই কোনাটায় দাঁড়িয়ে আমার ওই বৌমা কলে গেছে জল আনতে, উনি এসে জিজ্ঞাসা করলো যে বাড়ির সব কোথায়, মানে মদ্যপান অবস্থায় ছিল। তখন আমি বলছি কি যে আপনি সরে যান, আসবেন না। বলছি কি জানো আমি সরে না গেলে কী করবো বলে এরকম করে থাবা মারে। এই যে আমার এখানে ব্লাউজটা কোনো ছিল। তারপরে বলছে কি এই তোর বর আর ছেলে আসলে বলবি তোদের এই ঘর বাড়ি টাড়ি আমরা সব লিখে নিয়েছি। তারপরে আমার কাপড় টাপড় ধরেছে, টানাটানি করলে এর মধ্যে অতিরিক্ত ঝড় উঠে যায়। আমার ছেলে বা আমার স্বামী বাড়ি চলে আসে, তাদের কাছে আমি বলি, বলার সঙ্গে সঙ্গে তারা চলে যায়। সবাই ওখানে যায়, যে দেখে ওনার ছেলে মুগুর হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে জানছে তো যে আমাদের এখানে খবর পেলে এরা সব যাবে। তখন ওই মুগুর দিয়ে বাড়ি মারে আমার বড় ছেলেরে, আমার স্বামীর গলা টিপে ধরে, আর আমার ছোট ছেলে এটা মানে ঠেসে ধরে তার মানে কি বলবো মারধর করে আর কি, না মারধর করে। এবার তারপরে ওখানে তারপরে আর কি হচ্ছে যাই না, আমরা চেঁচামেচি করতে করতে এদিক ওদিক সব চলে গেলাম। গিয়ে তারপরে আমার কারুর সাথে আর যোগাযোগ ছিল না। এই জমি, যে জমিটা নিয়ে সমস্যা, জমিটা কাদের? এই জমিটা হচ্ছে ভেস্টের জায়গা। এই প্লট একদম পুরো সব ওই যিনি মানে যার মানে মারা হয়েছে যিনাকে, ওনার জায়গাও ভেস্টের জায়গা। এই জায়গাটা পুরোটাই ভেস্টের জায়গা। মানে জগবন্ধু দাস যা দাবি করছে ওটাও ভেস্টেজ ল্যান্ড, তাই তো? হ্যাঁ, এটা সব ভেস্টের জায়গা। উনরা যেটাই থাকে সেটাও ভেস্টের জায়গা। যখন আমরা এই জায়গাটা, আপনার স্বামী কোথায় এখন? জানি না, সে রাত্রে আছে কোথায় কে। আপনার স্বামীর নাম কি? তরুণ বর্মন। তরুণ বর্মন। আপনার স্বামী কি হচ্ছে বাংলাদেশ থেকে এসছে? না, বাংলাদেশ থেকে কেন, ওনারা আমাদের বাড়ির আকাইপুর, ওখানে ওনার মা বাবা ছোটবেলায় মারা গেছে, ওখান থেকে উনি মানুষ। আচ্ছা, আপনার স্বামী কি শাসক দলের ঘনিষ্ঠ, মানে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ? উনি পার্টি করে না, উনি পার্টি টাটি করে না, উনি নিরীহ লোক। উনি এই ফিজিওথেরাপি করে, ছেলেরাও তাই করে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শুভ্রা বর্মন। শুভ্রা বর্মন। আপনার স্বামীর নাম কি? তরুণ বর্মন।